হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে 7th এপ্রিল, আর আজকে যাচ্ছি আমরা আমার মামার বাড়িতে আমার ছোট মামিমণির বেবি শাওয়ার, তার জন্য। তো এখন ওই 8:30-8টার মতো বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার দিকে, আর অনেক সকাল সকাল কিন্তু মামার বাড়িতে পৌঁছে গেছিলাম। আমরা 3জন মিলেই এসছিলাম। আর মামা বাড়িতে এসেই দেখি মামিমণির খাটের ওপর খুব সুন্দর করে তত্ত্বগুলো সাজানো আছে। তো এইটা হচ্ছে আমার ছোট মামিমণির মা। তো উনিই কিন্তু একা একা নিজের হাতে সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়ে নিয়ে এসছে। আর এই যে দেখো আমাদের পুচকু, ওরা আগের দিন কিন্তু চলে এসছিল। ওরা যেহেতু এখানে থাকে না, ওরা থাকে ঘটকপুকুরে, মামার কাজ ওখানে, তার সূত্রে। তো বাড়িতে ওরা আগের দিন এসছে, আর আমরা কিন্তু অনেক সকালবেলা সবার আগেই চলে এসেছিলাম। তো এসেই দেখি যেসব রিচুয়ালসগুলো শুরু হবে সেগুলো এখনও শুরু হয়নি। আর এখানটায় কেক কাটিং হবে, তাই ডেকোরেশন করা হয়েছিল। আর রান্নাবান্নাও টুকটাক শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলটা তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে, আশা করি ভীষণ ভালো লাগবে। ডেকোরেশনের লোকজন তো ডেকোরেশন করেই গেছিলো, কিন্তু তারপরেও এই যে বেবি শাওয়ার লেখার ট্যাগ আর বেলুন টেলুনগুলো ওরা না লাগাতে ভুলেই গিয়েছিল। তাই আমরা সবাই মিলে এখানে হাতে হাতে বেলুনগুলো ফুলিয়ে সব কিছু আবার সাজাচ্ছিলাম। ভিডিও হচ্ছে। তো দেখো এখানে কিন্তু রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি ওগুলো দেখাতে নেই, তার জন্য। আর কিছু কিছু করেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। ওইটুকু গান গান করো। সবাই যা খুশি। চুলির মধ্যে জল দিয়েছে। আপনি কাঁদান না, হাসান লাগবো বলে কিনা বাথরুম কর 10টা পিটিতে বাথরুম করতে বড় মানে হ্যাঁ আর কে তো না পয়সা না দিলে খোকা দেবো না বাবা, পয়সা না দিলে খোকা দেবো না। না খোকা আর কে তো না, আসেনি তোর মা, আসেনি তোর মা, খোকা আসেনি তোর মা। তো বাহার লোক খোকা সাথে ওই একটা শোয়াই দেন, এক জায়গায় একবার শোয়াই দেন। আর
তেল দেন না একটু তেল দেই দেন অল্প দেন। তো এদিকে তো আমরা সবাই মিলে রিচুয়ালসগুলো এনজয় করছিলাম। তারপর চলে এসেছিলো মেকআপ আর্টিস্ট। তো ওকে ঘরে বসিয়ে আমি একটু বাইরের দিকে এসেছিলাম, এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যান্ডেলটা কেমন কি হয়েছে। আর এখানে মামারা সব বাজার টাজার করে নিয়ে চলে এসছে। দাদু আর মামা গেছিলো বাজারে, আর রান্নাবান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। গাগুলি আছে সব খেতে হয় ও ঠিক আছে নাও। তো মাইমণিদের রিচুয়ালসগুলো কমপ্লিট হওয়ার পর এখানে আমরাও সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর তো এখানে মাইমণির সাজানো চলছিল। তো পুরো লুকটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাইমণিকে কেমন লাগছে দেখতে। তো মামিমণির মেকআপ অলমোস্ট কমপ্লিটের পথে, আর আমরাও মাইমণির সাথে এখানে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো এইটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, এটা হচ্ছে সুস্মিতা দি। খুব ভালো সাজায়। স্বরূপনগর, তেঁতুলিয়া বা আশেপাশে যারা যারা সাজতে চাও, যদি সুস্মিতাদির কাজ ভালো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সুস্মিতাদির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। খুব সুন্দর সাজায়, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম, আর স্টলে কিন্তু ছিল ফুচকার কোল্ড ড্রিঙ্কস, তো সেটাই খাবো বলে এখানে দাঁড়িয়েছিলাম। তো এইটা হচ্ছে মাইমণির ফাইনাল লুক। আমাদের তো ভীষণই ভালো লেগেছিলো, মাইমণিকে দেখতেও খুব সুন্দর লাগছিল, পুরো মিষ্টি মিষ্টি বউ লাগছিল। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। তো এই যে এটা হচ্ছে আমাদের তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নের। আর এখানে দেখো আমাদের পার্সোনাল ফটোগ্রাফার চলে এসেছে, সবার ছবি তোলার দায়িত্ব ছিল ওর, ওই তুলে দিয়েছে আমাদের সবার ছবি। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, তোমাকে। তো কেক টেক কাটিং করার পর আমরা এখন বাইরে চলে এসেছিলাম কিছু আউটডোর ফটোশ্যুট করতে, যেহেতু ওখানটায় মানে যেখানটায় ডেকোরেশন হয়েছিল ওখানটায় লাইটটা একটু কম ছিল, তো ছবিগুলো ভালো আসছিল না। কিন্তু রৌদ্রে দেখো কি সুন্দর ছবি আসছে। তো বেশ কিছুক্ষণ ছবি টবি তোলার পর এখানে সমস্ত খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছিল মাইমণিকে, যেগুলো মাইমণির মা বাড়ি থেকে নিয়ে এসছে, আর যেগুলো আজকে বাড়িতে রান্না হয়েছে সেইগুলো। তো এখন মাইমণি খাবে। আমরা একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছিলাম মাইমণিকে, তারপর মাইমণি নিজে সব কিছু খেয়েছিল।
যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। ঠিক আছে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ স্কুলের দিতে জামা চাই, পরে এসছে তো চেঞ্জ করবে। মন দিতে চাই। ঠিক আছে। পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এখন এসছি আমার নন্টু বুনু। আমার বুনু এখন এসছে, পরীক্ষা ছিল। বাবা কুকুনু তোর নাকে পুজো 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 পুরো পুরো পুরো। যে এটা হচ্ছে আমার দাদু আর দিদা। তো আমার বুনুর আজকে ছিল এক্সাম, তো এক্সাম দেওয়ার পর ও এসেছিল 2:30-3টের দিকে। কি আরে ঠিক মারো বাড়ি আসছে না বুধবার দিন চা বুঝলে আমি তো আজকে চা বুধবার দিন না কি করব বুঝো তোরা চলে আসছিস গরমে মরে যাচ্ছে তাই বলছি কার পারে ভিডিওতে আছে ভিডিও বের কর নাও ভিডিও করছি সবাই দেখাও। আমার ভাগ্য দোষ আমি এখন খাচ্ছি। কেউ লজ্জা করে খাবেন না দয়া করে, আর একটা করে ডিমের টেবিল এক্সট্রা করে রেখে দাও সবাই পকেটে রাত্রে লাগবে মানিক নাকি জব বলে উঠে যাচ্ছে ওটা। তুমি কি বলো 4টে ডিমের টেবিল খেয়ে নোবেল পুরস্কার পেলেন এই মাত্র। বদনাম করো না। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি যে মেনুতে কী কী ছিল। তো মেনুতে ছিল লাল শাক, মুড়ো ঘন্ট, ডাল, আলু পোস্ত ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস এইসব। তো আমি কিন্তু ভিডিও করছিলাম, কিন্তু আমি ভুলেই গেছি যে আমি ভিডিও করছিলাম। আসলে সবার সাথে খাওয়া দাওয়া করছিলাম গল্প করতে করতে, তো আমি তো ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। তো পরে মনে পড়লো যখন, তখন আবার ভিডিওটা অন করেছিলাম। এক গামলা চিংড়ির খোলা সব কিন্তু খেয়েছে রিঙ্কি। এগুলো নেবে কিনা? তাই তো। তো এখানে দেখো আরও একটা রিচুয়ালস ছিল, যেখানে গামলা চাপা দিয়ে প্রদীপ, নোড়া, পায়েস রাখা হবে। তো নোড়া উঠলে মনে হবে যে ছেলে হবে, আর প্রদীপ উঠলে মনে হয় যে মেয়ে হবে, এটাই আর কি। মানে এটা অ্যাকচুয়ালি রিচুয়ালস হয়ে আসছে, তো রিচুয়ালসগুলো মানার জন্যই আর কি করা। আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে না ছেলে হতেই হবে বা মেয়ে হতেই হবে। পৃথিবীতে যে আসবে সে যেন ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই আমাদের প্রত্যেকের চাওয়া। জাস্ট শুধু এটা একটা রিচুয়ালস, তাই আমরা সবাই মিলে করছিলাম মজা করতে করতে। তো এখানে দেখো প্রদীপ উঠেছিল, তো সবাই আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এক এক সময় এক এক রকম হচ্ছে, ওই জন্য আর কি। তো সবকিছু মিটে যাওয়ার পর বিকেলবেলার দিকে আমরা একটুখানি নদীর ধারের দিকে যাচ্ছিলাম বেড়াতে। তখন বিকেল বলা ভুল, অলরেডি সন্ধে সন্ধে হয়েও গেছে। তো বাড়িতে প্রচন্ড গরম লাগছিল বলে আমরা সবাই মিলে নদীর ধারের দিকে ঘুরতে এসেছিলাম। না খালে একটুখানি লাগছে, হ্যাঁ একটুখানি হয়ে গেছে। দড়ি ধরে রাখলে কিন্তু মাঝি লাগবে না, তাই তো
মামাম চোখ ঘুম পাচ্ছে কইরি ই কইরি ঘুরমে মজা তো তুমি নিচ্ছ একা। ঘরের ভিতর গরম ছিল ঘুমাও। এই নদী তো বিকেলবেলা নদীর ধারে অনেকক্ষণ কাটানোর পর সন্ধেবেলা মামার বাড়িতে এসে সবাই মিলে মজা করছিলাম। তো লাস্টের ভিডিওগুলো আর করা হয়নি। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও। রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে মামাবাড়ি থেকে এসেছিলাম আমাদের বাড়িতে। তো এখানে এসে আমাদের বাড়ির যে সদস্যগুলো ওরা তো আমাদেরকে ঘিরে ধরেছে। তারপর বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা থাকলো এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর মাইমনিকে অনেক অনেক ব্লেস করো। তো বাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।